একা একা ইফতারি করতে একদমই ভালো লাগে না। আর আম্মুকে কতদিন যাবত বলেছিলাম দুধের ভাত আর ভর্তা বানাবে, এটা দিয়ে আমরা ইফতারি করব। আম্মু ইফতারির আয়োজনও করেছে আমাদের সবার জন্য। আমি বলে থাকি কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। এভরিওয়ান আসসালামু আলাইকুম, আমি সাথে সাথে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। মাই নিউ অ্যানাদার ডেলি ব্লগ। তাহলে চলুন কথা না বলে আজকে ডেলি ব্লগটা শুরু করে ফেলি। আজকের ব্লগটা কিন্তু ইফতারি দিয়ে শুরু হয়েছে। আর আম্মুকে বলেছিলাম ইফতারির কোনো প্রয়োজন নেই, কিন্তু আম্মু অনেক আর কথা, আর সে তো তার কাজ করেই যাবে, না বললেও। বলেছিলাম আজকে খুদের ভাত হলেই হবে ইফতারিতে। আর আম্মু কষ্ট করে নিজ হাতে আমাদের জন্য ইফতারির আয়োজন করেছে। আর এই তো আপনাদের ভাইয়া ইফতারি বানাচ্ছে। দিনের মতো আপনাদের ভাইয়া আর আমার মেজুদুল্লাহ ভাই আমার বাবার বাসা যখনই আসে ইফতারির মধ্যে, দুজনের দায়িত্ব ইফতারির মুড়ি বানানো আর দুজনের হাতে মুড়ি মাখানো। অনেক মজা লাগে সবার কাছে। এই তো সব বড় রোজদাররা বসে অপেক্ষা করছে কখন মুড়ি মাখাবে, ওরা খাবে। আর এই তো আমার সুইট আম্মুটা মাশাল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। ওর হাসিটা কিন্তু মাশাল্লাহ খুবই মিষ্টি, ওর ফেসটা মাশাল্লাহ অনেক মায়াবী। যাই হোক, আমাদের ছোট্ট নাফিসাও ইফতারি খাবে, ও বসে আছে অপেক্ষা করছে কখন জান দিবে আর ইফতারি করবে। এখান দিয়ে সবকিছুই রেডি। আর আপনাদের ভাইয়া মুড়ি মাখাচ্ছে। বাসায় একা একা ইফতারি করি, একদমই খেতে ইচ্ছে করে না। আর যত আইটেমই করি না কেন, আমার বাবার বাসার মতো এতটা আনন্দময় আর এতটা তৃপ্তি লাগে না। এটা হচ্ছে ইসুফগলের ভুসির শরবত। আর এই শরবতটা আমার সব শরবত থেকে এই শরবতটা বেশি বেস্ট লাগে। এই শরবতটা আমার সব থেকে বেশি একটা পছন্দের শরবত। আজান দিয়ে দিয়েছে, আমরা সবাই বিসমিল্লাহ করে ইফতারিটা করে নিলাম। আর রাতের জন্য আম্মু কি রান্না করেছে সেটাও আমি আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি। আজকে আম্মুকে বলেছি বেশি কিছু রান্না করার প্রয়োজন নেই, যেহেতু তুমি ইফতারির আয়োজন করেছো, আবার খুদের ভাতের আয়োজন করেছো। তাই করে খুদের ভাত খেলে পেট ভরে যাবে, রাতে কিন্তু আর ভাত খেতে ইচ্ছে করবে না। আর এই তো আমাদের ছাদের গাছের মিষ্টি পেয়ারা কেটে দিয়েছিল আর চিনাল কেটে দিয়েছিল। আর আপনাদের ভাইয়া এখন চিনাল খাচ্ছে আর ছাদের গাছের পেয়ারা আমি খাচ্ছি। অনেক মিষ্টি ছিল সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর খাওয়া দাওয়ার পর এখন একটু চা বানিয়েছে আমাদের হেল্পিং হ্যান্ড। সবাই একসঙ্গে একটু চা খেয়ে নিচ্ছে। আর সাথে বাগরখানিও দিয়েছিল, কিন্তু বাগরখানিটা আমি খাইনি, আমার পেট একদমই ফুল। আবার খুদের ভাত খেতে হবে। আর খুদের ভাতটা কিন্তু আমার জন্য আম্মু রান্না করেছে, আমার অনেক দিন যাবত খেতে ইচ্ছে করছিল। এখন বাগরখানি আর চাটা খেয়ে নিলাম সবাই একসঙ্গে। এই তো আম্মু এখন আমাদের জন্য ভর্তা আগেই বানিয়ে রেখেছে। আর এখন গরম গরম খুদের ভাত বানাচ্ছে। কি কি ভর্তা বানিয়েছে সেটাও একটু দেখিয়ে দিয়ে, এখানে আলু ভর্তা বানিয়েছে, আলুর ভর্তা, আর হচ্ছে চাশনি বানিয়েছে, শুটকি ভর্তা বানিয়েছিল, লিচিরা ভর্তা, আর হচ্ছে পটলের ছিলকার ভর্তা। প্রায় 7-8 রকমের ভর্তা বানিয়েছিল। আর এখন আমরা সব রকমের ভর্তা দিয়ে আমি প্লেটটা সাজিয়ে নেব। আলহামদুলিল্লাহ আমি তৃপ্তি করে খুদের ভাতটা খেয়ে নিয়েছি, কারণ আমি সেদিন ইফতারি পেট ভরে খাই নাই খুদের ভাত খাওয়ার জন্য। আজকের ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।